গুড নুন সবাই, কি করছো? আমি রান্না করছি। অলমোস্ট আমার রান্না যদিও কমপ্লিট, অনেকটা বেলা হয়ে গেছে। রান্না করেছি হচ্ছে মাছের ভেন্ডির তরকারি, মুসুর ডাল, আর পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝালটা করিনি এখনো। পাবদা মাছের তেল ঝাল করবো। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করছি। তো তোমরা দেখে নাও আমি কী করে মানে পাবদা মাছের তেল ঝালটা করছি। ওটার আবার দুটো টুইস্ট আছে। মানে যদি তুমি ঝোল খেতে চাও আলু দিয়ে, ঝোল একই সেম পদ্ধতিতে হালকা মশলা দিয়ে সেম পদ্ধতিতে করতে পারো। আলু দেবে, গরম ভাতে আলু দিয়ে যদি সেম পদ্ধতি, একই মানে মশলা কম লাগবে, একদম কম মশলায় রিচ কম, আলু দিয়ে পাতলা ঝোল করতে পারো। আর যদি মনে করো আলু দেবে না, আলু নাও দিতে পারো। আলু না দিয়ে শুধু মাছ দিয়ে তেল ঝাল, মানে আলু দিলে ঝোল করলে তাহলে পাতলা ঝোল, আর যদি আলু না দাও তাহলে হয়ে গেল মাছের তেল ঝাল। দুটোই লাইট। তো চলো দেখাই তোমাদের রেসিপিটা কী করে করছি। তো চলো তোমাদের দেখাই। তা কড়াই আমি সর্ষের তেল দিয়েছি। এবার একটুখানি কালো জিরে, এই যে কালো জিরেটা কড়াই দিলাম ফোড়নের জন্যে। আর দিচ্ছি হচ্ছে কটা 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এই যে আমার মাছটা আমি ভেজে রেখেছি আগে থেকে। মাছটা না, এটা তো পাবদা মাছ, সামুদ্রিক মাছ, তাই জন্য এটাকে না আমি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সর্ষের তেলটা কেন দিয়েছি, এগুলো তো খুব ফাটে ভাজলে পরে, গায়ে ছিটকে আসে, সেই জন্য সর্ষের তেল দিয়ে একটু নুন, একটু হলুদ আর একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম টেস্টের জন্য, দিয়ে এটাকে করে রেখেছিলাম। এবারে ওটাকে ভেজে একদম দেখো লাইট করে ভেজে রেখেছি, বেশি ভাজলে ভালো লাগবে না। এবার মশলাটা কষাবো। তো মশলার প্রথমে গরম তেল করেছি, সর্ষের তেল দিয়ে রান্নাটা পুরো করছি। এবার পাবদা মাছ একটুখানি সর্ষের তেল দিয়ে করলে, পাবদা মাছ না সামুদ্রিক মাছগুলো সবই সর্ষের তেল দিয়ে করলে টেস্ট বেশি ভালো হয়। তো প্রথমে কড়াই তেলটা গরম করেছি, করে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার হচ্ছে দেবো মশলা। মশলা কিচ্ছু দেবো না, মশলা সামান্য মিক্সির মধ্যে আমি আদা একটুখানি, মানে মাছ অনুযায়ী হাফ ইঞ্চি, আমার মাছ অনেকগুলো আছে, প্রায় 10-12টা মতো আছে বলে আমি 1 ইঞ্চি মতো আদা আর একটা গোটা বড় সাইজের, এরকম সাইজের টমেটো পেস্ট করেছি মিক্সিতে। আর যেহেতু আমরা একটু ঝাল খাই, সেই জন্যে মিক্সির মধ্যে টমেটো আর ওই আদাটা আর একটা গোটা টমেটো স্লাইস করে কেটে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, যে পেস্ট। এবার তেলটা যেহেতু আমার লঙ্কাটা এটা ফোড়ন দিয়ে হয়ে গেছে, তো এবারে মিক্সির এই পেস্টটা, আলু, টমেটো, লঙ্কার পেস্টটা, আদার পেস্টটা তেলের মধ্যে ছেড়ে দিব। পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে বেশি কষবো না এখন, কারণ শুধু তো টমেটো আদা কষে মশলাটা দেবো না, আরও এখন এর মধ্যে মশলা পড়বে, হলুদ নুন এক্সট্রা পড়বে। তো একেবারেই দিয়ে দিই, কারণ একেবারে তাহলে কষা হয়ে যাবে, রান্নাটা আবার তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে টমেটো আর আদা পেস্টটা তো দিয়েছি, এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে হলুদ গুঁড়ো, আর 1 চামচের কাছাকাছি, বেশি নয়, 1 চামচের কাছাকাছি জিরে গুঁড়ো, 1 চামচের কাছাকাছি জিরে গুঁড়ো দিলাম। আর একটু কালার, একটু ঝাল, যেহেতু আমি ঝাল খাই আমরা, তাই জন্য একটু ঝালের জন্য আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। 4-5টা লঙ্কা বেটে দিয়েছিলাম, 4টে লঙ্কা ফোড়ন দিয়েছি, আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম। ব্যাস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। যেহেতু মাছ, সামুদ্রিক মাছ নুন হয়, নুন দিয়ে মাখিয়ে ভেজেছি, তার মধ্যে জন্য আর বেশি তো ঝোল করবো না, তেল ঝাল করবো কেন, আমি আলু দিচ্ছি না, ভেন্ডির তরকারিতে আলু দিয়েছি, সেই জন্য আলু দিচ্ছি না। তাই সামান্য, তাহলে তেল ঝাল করলে বেশি নুন এমনিও লাগবে না, পরে দেখে নেবো নুন যদি লাগে দেবো, অল্প করে নুন দিলাম, কারণ বেশি নুন দিলে তো আবার খাওয়াটাই নষ্ট হয়ে যাবে, তাই না। এবার এটাকে আমি ভালো করে বসবো। তো তোমরা দেখতেই পেলে খুব বেশি মশলা দিইনি। তো কড়াইয়ে সর্ষের তেল গরম করেছি, কালো জিরে হাতে ঘষে রাফ করে তার ফোড়ন দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর তারপরে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, যেহেতু লঙ্কা খাই, যদি না, যে না খাবে লঙ্কাটা বাদ দিতে পারে, দিয়ে পেস্ট করে ওটাকে তেলের মধ্যে, গরম তেলে দিয়েছি। আর একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ, সবটাই পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে কষবো। এবার কষবো একটু, যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলার বেরিয়ে যাচ্ছে ততক্ষণ। আর যে বাটিটার মধ্যে আমি মশলাটা রেখেছিলাম, সেই মশলার বাটিটা একটু ধুয়ে জলটা দিচ্ছি, যাতে ভালো করে আরেকটু কষা হয়। শুধু তো তেলে ভাজছি,
মশলাটা একটু তেল দিলে আর একটু টাইম লাগবে কষতে, সরি জল দিলে আর একটু টাইম লাগবে কষতে। তাহলে কী হবে, কাঁচা গন্ধটা পুরোটাই বেরিয়ে যাবে, তেল ছেড়ে যাবে। যতক্ষণ না জলটা মজে, মশলা থেকে জলটা মজে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ একটু কষবো। জলটা মরে যাওয়া মানে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, আর আমার তেলটা যেটা দিয়েছি এক্সেস অয়েলটা রান্নাতে আছে সেটা স্প্রেড করে যাবে, বেরিয়ে যাবে। তো তখনই জানবো যে আমার এটা রেডি হয়ে গেছে, মশলাটা আর কোনো কাঁচা গন্ধ বেরোচ্ছে না। ততক্ষণ একটু ভালো করে কষে নেবো। দেখো এই যে মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাবে কতটা তেল বেরিয়ে গেছে। তার মানে আমার মশলাটা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো বেশি করে, মানে একটু তেল জাল করে বেশি জল দেবো না, মাছটা সেদ্ধ হওয়ার মতো জল দেবো। তো পরিমাণ মতো জলটা দিলাম। বাবারে শুনুন 10 মিনিট পর আমাকে বেরোতে হবে আগে, নাহলে আমি মারা পড়বো এক্ষুনি। এই যে জল দিয়েছে, তেলটা কিন্তু অনেকগুলো মাছ আছে বলে ওই জন্য একটু বেশি জল দিলাম, এটা টেনে নেবে। এই জলটা ফুটে গেলেই আমি মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। দেখো যে ঝোলটা আমার ফুটে গেছে, তো আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম সব মাছগুলো। মাছগুলো খুব নরম হয় তো তাই বেশি ফোটাবো না, তাহলে সব ভেঙে যাবে, তো বেশি নাড়তেও পারবো না। এই যে এবার এটা একটুখানি ঢাকা দিয়ে মশলাটা, যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, নুন টুনগুলো ঢুকে যায়, তার জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখবো। রাখার পরে এটাকে আর কি নামিয়ে নেবো। একটুখানি ঢাকা দিচ্ছি জাস্ট 5 মিনিটের জন্য, 2 থেকে 4 সেকেন্ড জন্য। দেখো আমার গ্রেভি কমপ্লিট, গ্রেভিটা রেডি, ঠিক এরকম হয়েছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আরেকটা জিনিস দেবো, তো সেটা হলো একটু হালকা সর্ষের তেল দিচ্ছি, যেহেতু তেল ঝাল তাই হালকা একটু সর্ষের তেল দিলাম। দিয়ে 2 সেকেন্ডের জন্য একটু ঢাকা দিলাম, যাতে এর গন্ধটা, কাঁচা তেলের গন্ধটা তরকারিটার মধ্যে ছড়িয়ে যায়। যেহেতু এটা তোমার তেল ঝাল তাই সর্ষের তেল দিয়ে করলাম। এরকমই মশলা, যদি তোমরা আলু দিয়ে পাতলা ঝোল করতে চাও সেম প্রসেস, শুধু সর্ষের তেলটা দেবে না, পাতলা ঝোল আর একটু জল বেশি করে দেবে, ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবে, হয়ে যাবে। তো চলো আমি তরকারিটা ঢেলে তোমাদের দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে। তো এই দেখো মাছের রেসিপিটা এইরকম দেখতে হয়েছে, কতটা খেতে ভালো লাগবে, দেখে কেমন লাগছে সেটা বলো, খাওয়াতে তো পারছি না, দেখেই বলো কেমন লাগছে। চলো টাটা, তোমরা কমেন্টস করে জানাবে যে মাছের তরকারিটা দেখে কেমন লাগছে, তাহলেই বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। চলো বাই, টাটা।